দুর্গাপুরে এখন ভয়াবহ শীতপ্রবাহ চলছে, যার জন্য আমি এখন ভিডিওটা করছি লেপের তলা থেকে। ভিডিওটা না করলেই নয়, নিফটি আজকে যা দুর্ঘটনা ঘটিয়েছে, যা খেলা দেখালো নিফটি, সেই দেখে ভিডিও বানাতেই হচ্ছে। এবং আর একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আজকে হচ্ছে 20শে ডিসেম্বর 2025, শনিবার, কালকে পরশু রবিবার, দুদিন ছুটি, আবার সোমবারে মার্কেট ওপেন হবে। তো আমার অ্যানালাইসিসটা একটু বলে দিই আমি, যদি এতে কারো কেউ উপকৃত হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমরা প্রথমে দেখব আজকের চার্টটা আমরা প্রথমে দেখব। আজ নিফটি ক্লোজিং করেছে 23,587.50 অঙ্কতে। আর 2023 সালের 2 নভেম্বর একটা যে ডাউনফল ছিল, এবং তারপর নেক্সট ডাউনফল ছিল 4 জুন 2024 সালে। তারপরে থার্ড একটা ড্রপ হয়েছিল 21 নভেম্বর 2024-এ। আর পুনরায় আজকে 20 ডিসেম্বর 2024 একটা ফাইনাল ড্রপ হলো। এবং এখানে দেখার বিষয় আছে, এখানে একটা ট্রেন্ড লাইন আছে। এই ট্রেন্ড লাইনটা নিফটি যদি ব্রেক করে তাহলে নিফটি কিন্তু সরাসরি অনেকটাই নিচে চলে আসবে। এবং নিফটি এখানে একটা গ্যাপ ছেড়ে গেছে, এই যে এই গ্যাপটা যে ছেড়ে গেছে 20,000, এটা সম্ভবত ওই 20,250 থেকে 20,543-550 ধরি রাউন্ড ফিগারে এই একটা 250 পয়েন্টের গ্যাপ নিফটি ছেড়ে গেছে। যেহেতু আমরা সবাই জানি মার্কেটে কোনো গ্যাপ যখন থাকে, তো সেই গ্যাপটা ফিল আপ করার জন্য কখনো না কখনো নিফটি হয়তো একবার না একবার নিচে আসবেই সেই গ্যাপটা পূরণ করার জন্য। তো যার কারণে গ্যাপটা এখনই কি গ্যাপটা পূরণ হবে না পরে পূরণ হবে, সেটা পরবর্তী সময় বোঝা যাবে। নিফটি আজ 23,587-তে একটা ট্রেন্ড লাইনের ওপরে নিফটি ক্লোজ করেছে। ক্লোজিংটা কিন্তু খুব ভালো জায়গায় ক্লোজিংটা হয়েছে। ক্লোজিং কিন্তু এই ট্রেন্ড লাইনের নিচে করেনি, ট্রেন্ড লাইনের ওপরেই ক্লোজিংটা হয়েছে। এরপরে যদি এখান থেকে কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে সিচুয়েশনটা কেমন হতে পারে? তাহলে সিচুয়েশনটা এমনটা হবে, এই প্রথমে 23,500 থেকে 25,000 যাবে, আবার 25 থেকে আবার 24-এ আসবে, দিয়ে আবার 26-27 করে সে উপর দিকে চলে যাবে। এই একটা সিচুয়েশন হতে পারে। আর একটা সিচুয়েশন কি হতে পারে সেটা বলে রাখি। আর একটা সিচুয়েশন আমি ভাবছি এটা হতে পারে, নিফটি এখান থেকে ড্রপ করলো 22,200 কি তার আশপাশ থেকে, আবার নিফটি 23,900 24,000 কাছে গেল, আবার সেখান থেকে ফাইনাল ড্রপটা একদম 20,200 থেকে একদম 18,000 19,000 কাছাকাছি নিফটি যেতে পারে। কেননা নিফটির লাস্ট যেখান থেকে নিফটির এই বাবলটা ক্রিয়েট হয়েছিল, সেই বাবল ক্রিয়েটের জায়গাটা হচ্ছে এই লেভেলটা 18,600। এই 18,600-তে নিফটি কিন্তু আবার রিটেস্ট করে আসতে পারে। এবার দেখা যাক কি হওয়ার আছে নিফটিতে। আর আমি এটা কেন বলছি তার পিছনেও কারণ আছে। আমি নিচে দেখাবো 2008 সালের কি চার্টটা কেমন ছিল। 2008 সালে নিফটি কি করেছিল। 2008 সালে আমরা দেখব 21শে জুন এর আশেপাশে একটা জায়গাতে নিফটি প্রথমে একটা ডাউনফল করেছিল। তারপর সেকেন্ড ডাউনফল হয়েছিল ওই 3 এপ্রিল নাগাদ, 3 এপ্রিল 2007, তারপরে 22 আগস্ট 2007, তারপরে অবশেষে নিফটি 23 জানুয়ারি 2008-এ একটা ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজ করেছিল। এবং ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজ করার পর নিফটি সেখানে কিছুদিন কনসলিডেট করেছিল, এবং কনসলিডেট করার পর যখন এটা নিফটি ব্রেক করার পরে যেখান থেকে বাবল ক্রিয়েট হয়েছিল, অ্যাকচুয়ালি লেভেলটা ছিল, বাবল ক্রিয়েটের লেভেলটা 2569।
হ্যাঁ, এবং দেখা যাবে তার সেই 2569 নয়, 2322-এর কাছাকাছি নিফটি গিয়ে সেখান থেকে আবার কিন্তু রিকভারি করেছিল, এবং রিকভারি করতে সময় লেগেছিল। যদি আমরা ডাউনফল থেকে শুরু করি তাহলে জানুয়ারি 2008 থেকে রিকভারি করতে টোটাল সময় লেগেছিল 12 নভেম্বর 2010। আমি যদি রাউন্ড ফিগার ধরি তাহলে আমরা দেখবো এটা প্রায় 2.5 বছরের ওপরে, প্রায় 3 বছরের কাছাকাছি নিফটি কিন্তু রিকভারি করতে সময় নিয়েছিল। এক্ষেত্রেও কিন্তু সেরকম হতে পারে, যদি এখান থেকে নিফটি পড়ে যায় এবং নিফটি আবার ওই 18,000-এর কাছাকাছি চলে আসে, 18,800 কাছাকাছি, তাহলে সেখান থেকেও কিন্তু নিফটি রিকভারি করতে অনেকটা সময় নেবে। এবার শেয়ার মার্কেট এখানে কিছু হতে পারে, আমি জাস্ট আমার প্রেডিকশন দিলাম, এবং আমার প্রেডিকশনটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা সবাই ভালোভাবে ট্রেড করবেন আশা রাখি।